বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার কাজী মোহাম্মদ রাকিবুল হাসান, অর্থোপেডিক কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে। আমাদের চ্যানেলটি এখন একই সাথে ইউটিউব এবং ফেসবুক দুইখানেই দেখা যায়। তো আজকে আমরা কথা বলবো আমাদের একজন সম্মানিত রোগী সামির সাহেবের সাথে। ওনার প্রায় 10 মাস আগে বাম হাঁটুতে আঘাত পায় এবং এসিএল ইনজুরি হয়। আমরা 9 মাস আগে তার অপারেশনটা করি। তো এই যে প্রায় 9 মাস অপারেশনের পরে তার এখন সে কেমন আছে, আগে তার কি সমস্যা ছিল, আমরা তার নিজের মুখ থেকে আজকে আসুন তার গল্পটা শুনি। তো সামির ভাই, এখন কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি। তো আপনি একটু আমাদের দর্শকদের দিকে বলুন যে আপনি যখন ব্যথা পেলেন, কিভাবে পেলেন, কি হলো, আর অপারেশনের পরে আপনার কি অবস্থা। আগে বলুন যে কিভাবে ব্যথা পেলেন এবং আপনার কি সমস্যা ছিল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদ হাসান সামির। আমার লিগারমেন্টের সমস্যা আসছিল প্রায় 10 মাস আগে। প্রায় 10 মাস আগে গার্মেন্টসে কাজ করতে যেয়ে আমি পায়ে আঘাত পাই। তারপরে আমি আমার আশেপাশে ডাক্তারকে দেখানোর পরে ওনারা আমার পরীক্ষা দেয়। কিছু পরীক্ষা দেওয়ার পরে আমি এক্সআই রিপোর্ট তাদেরকে দেখানোর পরে ওনারা বলে তুমি ভালো একটা ডাক্তার দেখাও, ভালো একটা ডাক্তার দেখে তুমি তাদের চিকিৎসা নাও। আচ্ছা সামির, আপনি যে ব্যথাটা পেয়েছিলেন, তারপরে আপনার মানে কি সমস্যা হচ্ছিল? আপনি কি হাঁটতে চলতে প্রবলেম হচ্ছিল? জি, হাঁটতে চলতে প্রবলেম হচ্ছিল। আমি বসলে উঠতে পারতাম না, উঠলে বসতে পারতাম না। আমার এই সমস্যাটা আমার 1 সপ্তাহ ছিল। আপনার কেমন হতো যে মনে হতো যে আমার পাটা সরে যাচ্ছে, পাটা ঘুরে যাচ্ছে, এরকম কি অনুভূতি হতো? যে আমি হাঁটার সময় বুঝতে পারতাম যে আমার পা ঘুরে যেত, আর হাঁটতে পারতাম না, বেশিক্ষণ হাঁটতে পারতাম না, ব্যথা করতো পা। আচ্ছা ডিয়ার ভিউয়ার্স, আমাদের সামির ভাইয়ের হিস্ট্রিটা মানে ইতিহাসটা একদম টিপিক্যাল এসিএল ইনজুরির মতোই যা হয় আর কি। এসিএল ইনজুরি হলে এরকম হাঁটতে চলতে সমস্যা হয় এবং একই সাথে আমরা বলি গিভিং অ্যাওয়ে, মানে হলো হাঁটুটা আমার কাছ থেকে সরে যাচ্ছে, এরকম মনে হয় যে আমি পড়ে যাব, ঘুরে যাবে, এইরকম ফিলিংসটাই আসলে তার হতো। তো সামির ভাই, আপনার এই যে ঘটনাগুলো ঘটলো, তারপর রোগটা আসলে কিভাবে ধরা পড়লো? এক্সরে বা এমআরআই এরকম কিছু করা হলো কি? জি, আমি স্যারের পরামর্শ নিয়েছি। স্যারের পরামর্শ নিয়ে স্যার আমাকে বললো যে এমআরআই করতে। এমআরআই করলাম, পরের দিন রিপোর্ট দেখানো হয়েছে। উনি বললো যে আসলে তোমার এই সমস্যা, তুমি দ্রুত চিকিৎসা নাও। পরে তাই 1 সপ্তাহ পরে আমার চিকিৎসা হয়েছিল। এখন আমি ভালো হাঁটা চলাফেরা করতে পারি। সামির ভাই, আপনার কি এক্সরে করা হয়েছিল তখন হাঁটুর? যে এক্সরে করা হয়েছিল, এক্সরেতে কিছু ধরা পড়েনি, তার জন্য এমআরআই করা হয়েছিল। এমআরআইতে ধরা পড়ছে, তারপর আমরা অপারেশনের দিকে আগেছিলাম। এক্স্যাক্টলি ভিউয়ার্স, এটাই হয় আসলে। এসিএল ইনজুরি আমরা কখনো এক্সরেতে বুঝবো না। আমাদের এসিএল ইনজুরি বুঝতে হলে অবশ্যই আমাদের ক্লিনিক্যাল যে এক্সামিনেশন, আমাদের পরীক্ষা নিরীক্ষার সাথে এমআরআই ফাইন্ডিংস, এমআরআই এর পরীক্ষাটা মিলালেই আমরা এসিএল ইনজুরিটা ধরতে পারবো। তো সামির ভাই, আপনার অপারেশনের আগে যেই সমস্যাগুলো ছিল, এখন কি আর ওইরকম হয়? জি না, এখন ওই সমস্যাটা নাই। এখন সুস্থভাবে হাঁটাচলা করতে পারি। যাক আলহামদুলিল্লাহ। তো ডিয়ার ভিউয়ার্স, আসুন আমরা সামির ভাইয়ের যদি এমআরআইটা দেখি। এমআরআইতে আমরা দেখতে পাচ্ছি যে এই ভিউগুলোতে এসিএল ইনজুরি আছে। হ্যাঁ, তার পরিষ্কার এসিএল ইনজুরিটা দেখতে পাচ্ছি। তো এইটা সবসময় আমাদের এইটাই মনে রাখতে হবে যে এই ছবি বা এই লিগামেন্ট ইনজুরি কখনো আমরা এক্সরে দিয়ে বুঝবো না। আমাদের অ্যাজ ইউজুয়াল যেই ভুলগুলো হয়, আমরা বারবার এক্সরে করি আর দেখি স্বাভাবিক, এবং এতে করে যেটা হয়, এই এক্সরে পিছনে ছুটতে অনেক সময় আমাদের দেরি হয়ে যায় চিকিৎসাটা করতে। এই জন্য যদি ডাক্তার পরামর্শ দেয় এমআরআই করার, আপনারা দেরি না করে সাথে সাথে এমআরআইটা করে ফেলুন। তো আসুন ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখি আমাদের সামির ভাইয়ের আসলে পাটা কেমন আছে, হাঁটুর এখন কি অবস্থা। তো সামির ভাই একটু আসুন, দেখি আমরা কি অবস্থা। ডিয়ার ভিউয়ার্স, আমাদের শাহিন ভাইয়ের কিন্তু আসলে এসিএল অপারেশনের সাথে সাথে তার এলসিএল বা ল্যাটারাল যেই কোল্যাটারাল লিগামেন্ট, ওইটারও অপারেশন করা হয়েছিল। তার আসলে 2টা লিগামেন্ট ইনজুরি ছিল, একই সাথে এসিএল ছিল এবং এলসিএল লিগামেন্ট, 2টাই ইনজুরি ছিল। তো আসুন দেখি এখন তার হাঁটুর অবস্থাটা কি। এটা তার ভালো পা, ভালো হাঁটু। আমরা যেই টেস্টগুলো করি, ল্যাকম্যান টেস্ট এবং ডয়ার টেস্ট, সেটা দেখি। এই যে তার ভালো পা ভালো আছে, ল্যাকম্যান টেস্ট নেগেটিভ, মানে কোনো ইনস্টেবিলিটি নাই। তো আসুন দেখি আমরা অপারেশনের পাটা কেমন আছে। আমরা যদি এই পাটা দেখি, এইটাও আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত যথেষ্ট সলিড আছে। আমরা তাহলে একটু ড্রয়ার টেস্টটা দেখি কি অবস্থা। একটু বসলাম, এইটা ভালো,
এটাও আলহামদুলিল্লাহ ভালো। আর যদি আমরা লিগামেন্ট, ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট দেখি, এটাকে আমরা বলি ভ্যারাস স্ট্রেসড। এই যে এরকম চাপ দিলে হাঁটুটা এখনো সলিড আর ভিতরের দিকে আসছে না, মানে এই জায়গাটা আর খুলে যাচ্ছে না, মানে আমরা যে লিগামেন্টটা তার রিকনস্ট্রাকশন করেছি সেটা এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক আছে সামির ভাই, তাহলে আপনি আমাদের একটু হেঁটে এখন দেখান, একটু নিচে বসে দেখান আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা। একটু বসেন তো ভাই, আবার একটু দাঁড়ান। আপনি এই যে বসলেন উঠলেন, আপনার কোনো রকম সমস্যা হয়? জি না। আচ্ছা বসুন। বা আপনার এখন হাঁটতে চলতে চলাফেরা করতে কোনো রকম প্রবলেম হয়? জি না। তো ডিয়ার ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেলাম যে আমাদের সামির ভাইয়ের 2টা লিগামেন্ট অপারেশন করা হয়েছিল, 2টা লিগামেন্টের, এবং প্রায় 9 মাস হয়ে গেল। এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ সে ভালো আছে এবং আগের মতো সে স্বাভাবিক জীবনে ফেরত যেতে পেরেছে। তার কাজ, যেগুলো স্বাভাবিক কাজকর্ম, সে নিয়মিতই করতে পারছে। সামির ভাই, আপনার অপারেশনের পরে অনুভূতিটা একটু বলুন। আপনি কি এখন আগের মতো ফিল করতেছেন, বা আপনার সন্তুষ্টিটা কেমন? আসসালামু আলাইকুম। আমি আগের চেয়ে অনেক ভালো আছি, হাঁটা চলা ভালো মতো করতে পারি। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? দর্শকদের উদ্দেশ্যে এটাই, আপনারা ডাক্তার স্যারের সাথে কথা বলবেন, পরামর্শ নেবেন, পরামর্শ নিয়ে আপনারা সুস্থ থাকবেন। ডিয়ার ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। তো আমরা দেখলাম আসলে সামির ভাইয়ের প্রায় 9 মাসের যেই পথ চলাটা কেমন ছিল। আলহামদুলিল্লাহ উনি আগের চাইতে অনেকখানি ভালো আছেন এবং আশা করি উনি সম্পূর্ণ সুস্থ জীবনে অচিরেই ফেরত চলে যাবেন। উনি আগের যে কাজ করতো সব কিছুই করতেছেন। তো আমাদের বলার থাকবে, যেটা অনুরোধ থাকবে, যেটা আপনারা যারা এরকম এসিএল ইনজুরির রুগী আছেন, বিশেষ করে আমাদের আশেপাশে আমরা অনেক এসিএল ইনজুরির রুগী দেখি যারা দিনের পর দিন ঘুরতে থাকেন। বিশেষ করে আপনাদের ডিসিশন মেকিংয়ে, মানে সিদ্ধান্ত নিতে অনেক দেরি হয়ে যায়। একটা হলো রোগটা ধরতে দেরি হয়ে যায়, আরেকটা হলো রোগটা ধরার পরে আপনারা অনেকেই চিন্তা করে আসলে কোথায় যাব, কার কাছে চিকিৎসা করব, ভালো হবে কি মন্দ হবে। তো এই ক্ষেত্রে আমাদের বলার থাকবে যে বাংলাদেশে এখন আমাদের এই আর্থ্রোস্কোপিক অপারেশন বা এসিএল লিগামেন্টের অপারেশন অনেক ভালো হয়। আপনারা একজন ভালো অর্থোপেডিক্স ডাক্তারের শরণাপন্ন হন, বিশেষ করে যারা আর্থ্রোস্কোপি নিয়ে কাজ করে তাদের শরণাপন্ন হন। এবং অ্যাজ ইউজুয়াল আমাদের দরজা সবসময় খোলা, আপনারা চাইলে আমাদের কাছে আসতে পারেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনার সাধ্যের ভিতরে সর্বোচ্চ চিকিৎসাটা দেওয়ার। সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদেরকে উৎসাহ দিবেন, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্টের মাধ্যমে জানান। আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার, আমরা চেষ্টা করব তার সমাধান করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বি ডাইনামিক, বি হেলদি।